হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রাত্রে ডিনারে থাকছে সালাদ। আজকে রেসিপি কী কী থাকছে সালাতে আজকে আমি দেখাবো আপনাদের। থাকছে পেঁপে, গাজর, শসা, মরিচ, লেবু, টমেটো, পেঁয়াজ। চলুন তাহলে সালাদ তৈরি করার পর্ব শুরু করি। হ্যালো এভরিওয়ান, মোটামুটি কমপ্লিট। আজকে আমার সালাতে থাকছে শসা, পেঁপে, ডিম, টমেটো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর থাকছে গাজর। সব মিলিয়ে একটা সুন্দর একটা মিক্সড করে একটা সালাদ তৈরি হবে। গাজর, তারপরে শসা কুচি, এরপরে পেঁপে, পরে টমেটো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এরপরে দিব লেবুর রস, মোটামুটি আমার রেসিপি ওকে। এখন এরপরে ডিম কুচি দেওয়ার পর সস দিয়ে দেব। ওকে, আমার সালাদ তৈরি করা ওকে। এখন দেখব টেস্ট কেমন হয়েছে। অসাধারণ। হালকা খাবারের মধ্যে সালাদটা অনেক, রাতের সালাদ যদি খান হালকার মধ্যে শরীর অনেক ভালো থাকবে। কেউ যদি ওয়েট লস করতে চান, মোটামুটি 6 মাসে 7 কেজি ওজন লস করছে। ছিল 71 কেজি, এখন এসে দাঁড়াচ্ছে 65 কেজি। রেগুলার রাত্রে আমি এই সালাদটা নিজে তৈরি করে নিজে বানিয়ে খাই এবং ভেজাল মুক্ত নিজের তৈরি করে সালাদ খাবেন। ফার্স্ট টাইম খেতে আনাজি মনে হলেও নিয়মিত খাবেন, অভ্যস্ত হয়ে যাবে, মোটামুটি ভালো লাগবে, খারাপ না। আর যে শসা, গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটা ডিম, তারপরে পেঁপে, সব মিলিয়ে যখন একটা সালাদ তৈরি করবেন অনেক, আর এর সঙ্গে যখন প্রাণের সসটা দিবেন আর লেবুর রস, তখন টেস্টটা অন্যরকম হয়ে যাবে, অনেক টেস্টি হবে, যেটা না খেলে বুঝতে পারবেন না, খাওয়ার পর বুঝতে পারবেন কত টেস্টি। রাত্রে এটা খাবার মোটামুটি 3 ঘন্টা পর একেবারে হজম হয়ে যাবে। আমি মোটামুটি ছোট একটা পাত্রের 1 পাত্র ফুল পাত্র তৈরি করছি। পেট ভরে খাওয়ার পর 2-3 ঘন্টার পর পেট খালি হয়ে যায়, হজম হয়ে যায়। তারপরে 2টা খেজুর বা মুড়ি, কলা খেয়ে তখন রাত্রে ঘুমাই। তো সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য ট্রাই করছি, ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা যদি ভালো থাকতে চান এই রেসিপিটা ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।